আবরণ বটে ফেলবেন, আসমানকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। ওয়াইজা সুহুফু নুশিরাত, আপনার আমার আমল নামা খুলিয়ে যাবে। ওয়াইজাল জাহিমু সুইরাত, জাহান্নামকে আল্লাহ তাআলা উত্তেজিত করবেন। ওয়াইজাল জান্নাতু উজলিফাত, জান্নাতকে টেনে টেনে আল্লাহ তাআলা কাছে নিয়ে আসবেন। এই 10টা 11টা ঘটনা যখন ঘটবে, আলিমাত নাফসুম মা আহদারাত, তখন মানুষ বুঝতে পারবে তার সামনে কি আসবে, জান্নাত না জাহান্নাম। এর আগে কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে না আমি জান্নাতে প্রবেশ করব, গ্যারান্টি দিয়ে বলতে পারবে না এই লোকটা জাহান্নামে যাবে। এই সব কিছুর এলেমের মালিক জোরে বলেন কি? এই সব এলেমের মালিক একমাত্র জোরে বলেন কেডা? আল্লাহ। কুআনফুসাকুম, আগে তোমরা নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়া আহলিকুম, এরপরে তোমার পরিবার পরিজনদেরকে বাঁচাও। কিন্তু কপাল খারাপ, নিজের হেদায়েতের চিন্তা করি না। তবলিগওয়ালা লোকের সাথে আত্মীয়তা করছেন, দিনদার মানুষের সাথে আত্মীয়তা করছেন, জীবনে মাহফিলে আসার অভ্যাস নাই। ব্যয়ের ফাল্লার মধ্যে ফইরা 15 বছর পরে বাড়ির পাশে মাহফিলের মধ্যে আসছেন। আসার পরে শুনে হুজুর বয়ান করতেছেন, বাবারা 5 ওয়াক্ত নামাজ ফরজ। আপনারাও আমার সাথে বলেন 5 ওয়াক্ত নামাজ পড়া কি? আরো জোরে বলেন না, 5 ওয়াক্ত নামাজ পড়া কি? যখন হুজুরে বলছেন 5 ওয়াক্ত নামাজ ফরজ, কথাটা শোনার সাথে বেআইরে বলতেছেন, বেআই সাহেব 5 ওয়াক্ত নামাজ কি ফরজ? বলা হয় এটা একটা ডাইরেক্ট ফরজ, কোরআনে আছে হাদিসে আছে। বলে 5 ওয়াক্ত নামাজ যদি ফরজ হইয়া থাকে তাহলে আমগো মেয়ে লোক দিন নামাজ পড়ে না। বেআই বললেন, মেয়ে লোক ফরক না ফরক আমনে পড়েন? বলছে আমরা বেড়া মানুষ, নামাজ পড়লেও আসি না পড়লেও আসি। এরা মেয়ে লোক হইয়া 5 ওয়াক্ত নামাজ ফরজ এই নামাজ পড়ে না, এরম মেয়ে লোক বাড়িতে জায়গা দেওয়া ঠিক না। এই কোরআন হাদিস সব ঠেল্লা মেয়ে লোকের কান্দে ভালায়। আবার কিছু লোক আছে পর্দা করা ফরজ, ফাকরি বান্ধা সুন্নত, টুপি বান্ধা সুন্নত, এগুলো যদি শরীয়তের হুকুম হয়ে থাকে তো হুজুর যদি করে না আপনি করেন কিনা? ধর্মী আপনি আছেন আমার কি নিয়া? আমরা তো সাধারণ পাবলিক, আমরা আবাদত করলেও আসি না করলেও আসি। তাহলে কোরআন হাদিসের যত আমল কিছু মেয়ে লোকের কান্দে, কিছু হুজুরের কান্দে, এই খাসলত লোক সমাজের মধ্যে কথা জোরে বলেন আছে না নাই? অথচ কোরআন হাদিস শুধু মেয়ে লোকের জন্য নয়, কোরআন হাদিস শুধু আলেমের জন্য নয়। আল্লাহ তাআলা এই কথাই বলেছেন, আল্লাহর রসুল যখন কোনো হুকুম করবেন এই কথা কোনো মোমেন বলতে পারে না। মানা না মানা সেটা আমার ব্যাপার, আমার ব্যক্তি স্বাধীনতা নিয়ে যেন কেউ টানাটানি না করে। এরম যদি কেউ বলে সে মোমেন থাকবে না, মুসলমান থাকবে না, সাথে সাথে সে মুরতাদ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? একজন ইহুদি এবং একজন মুসলমান, এই দুইজনের মধ্যে একটা সম্পদ নিয়ে অথবা একটা বাগান নিয়ে ঝগড়া। একদিকে ইহুদি, একদিকে মুসলমান। এই ইহুদি এবং মুসলমান বিচারক মানলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। নবীর সামনে যখন বিচার দায়ের করা হয়, নবীজি উভয় পক্ষের কথা শুনলেন, সাক্ষী প্রমাণ শুনলেন। শুই না আমার রসুল ফয়সালা দিলেন যে এই জমিনের, এই বাগানের মালিক ইহুদি, এই বাগানের মালিক ইহুদি। কারণ আল্লাহ নবীর ফয়সালার মধ্যে আত্মীয়করণ ছিল না, দলীয়করণ ছিল না, সব ছিল ইনসাফের সাথে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের বিচার বিভাগের অবস্থাটা হয়েছে কি, বাড়ির পাশে জঙ্গল, বাদশা বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন, কিন্তু জঙ্গলের মধ্যে শিয়াল যখন ডাকে, বাদশার কাছে শিয়ালের ডাক ভালো লাগে না। কিছু কিছু নাস্তিকদের কাছে মাদ্রাসা ভালো লাগে না, ওয়াজ ভালো লাগে না, কোরআন তেলাওয়াত ভালো লাগে না, টুপি দাড়িওয়ালা ভালো লাগে না, আলেম ওলামা ভালো লাগে না। এই জাতের লোক সমাজের মধ্যে কিছু নাস্তিক ধরে বলেন আছে না নাই? এখন বাদশার খেয়াল হইল জঙ্গলের থেকে সমস্ত শিয়ালকে একবারে ধ্বংস করে দেওয়া। কিছু কিছু বুদ্ধিজীবীরা পরামর্শ দিছে, বাদশা
আপনি যদি শিয়ালগুলাকে এইভাবে মাইরে ফেলেন, মানুষ আপনার বদনাম উঠাবে। যদি মারার ইচ্ছেই থাকে, যে কোনো একটা আইনের মাধ্যমে যদি মারতে পারেন, তাহলে আপনি বলবেন এই ব্যাপারে আমি কিছুই জানি না, এটা হইল বিচার বিভাগের ব্যাপার, এটা হাইকোর্টের রায়, এটা সুপ্রিম কোর্টের রায়, এটার ব্যাপারে আমার কিছু নাই, এটা আইনের ব্যাপার, এই ব্যাপারে আমার কোনো হাত নাই। তাইলে আপনার উদ্দেশ্য সফল হবে, আপনি বাইসা যাবেন। তখন বাদশাহ আইন করছে, যেই শিয়ালের কান এরকম 5 আঙ্গুলের থেকে আরো বড়, সরকারি আইন, সেই শিয়ালের কান কাটতে দেওয়া হবে। এটা সরকারি আইন, রেজুলেশন পাস হয়েছে। এখন আমলারা বড় বড় বস্তা লইয়া, ছুরি লইয়া জঙ্গলের ভিতরে ঢুকছে। এখন এর মধ্যে ছোট্ট একটা শিয়াল জঙ্গল ছাইরা ফলাইয়া যায়। মানুষ জিজ্ঞাসা করতেছেন, এই শিয়াল মামা পলাই যেতেছেন কেন? ও জানেন না আমাদের উপরে বিপদ, আমাকে কান কেটে দেয়। পাবলিক বলতেছে আমনের কান তো কাটবো না, আমনের কান তো মাত্র 2 ইঞ্চি, আইন হয়েছে 5 ইঞ্চির বড় হইলে এই শিয়ালের কান কাটতে দেওয়ার আইন হয়েছে। শিয়াল বলতেছে আইনের জায়গাতে আইন রয়েছে, হেরার জঙ্গলের ভিতরে ঢুকিয়া যারে ভাই তার কানুই কাটে, যারে ভাই তার দিকে জ্বালায়, মাপ মতন যদি না হয় তাহলে শরিক হয়। এই জন্য দেখা যায় কিছু মানুষ সন্ত্রাসীর বিরুদ্ধে অভিযান, কিন্তু সন্ত্রাসীর নাম দিয়া যেই আলেম ভাই, যেই দিনদার ভাই, যেই আল্লাহওয়ালা ভাই, তাদেরকে জেলখানায় ঢুকানোর চেষ্টা করে। এই ধরনের হারামি বাংলার জমিনে জোরে বলেন আছে না? না। আল্লাহর রসুল ফয়সালা দিলেন, এই বাগানের মালিক ইহুদি। এখন যেই বেড়ার নামের মুসলমান, এর মনের মধ্যে খুব দুঃখ লাগছে। জমজম বিপিয়া ফের না বুঝি আগ জগর কি, জমজম বিপিয়া ফের না বুঝি আগ জগর কি, কাবা বিগিয়া ফের না হুই হব্বে সনম কি, আরফা বিগিয়া ফের না দেখা নূরে খোদাই, ইয়াস রাব্বি গিয়া ফের না হুই দিল মে তাসাল্লি। ওই মুসলমানের মনের মধ্যে কষ্ট এসে গেছে। আসলে মুসলমান সঠিক মুসলমান না, সে ছিল মুনাফেক। আমি ইসলামের পক্ষের লোক, আমি নবীর পক্ষের লোক। আল্লাহ নবী এত কিছু না দেখা আমাকে দলের লোক হিসাবে এই বাগানটা আমাকে দিয়ে দিতে পারতেন। এইখানে কেন নবীজি এত খোঁজ খবর নিলেন, আমার বিপক্ষে কেন রায় দিলেন? আমি নবীর বিচার মানি না, জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীকে ভালোবাসি, মহব্বত করি ঠিক, কিন্তু আমার মন মতন যেহেতু রায় হয় নাই, আমি নবীর বিচার মানি না। তাহলে তুমি কার বিচার মানো? কয় আমি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচার মানি। এর একটা খেয়াল হইল, হযরত ওমর খুব রাগী মানুষ, যখন শুনবে আমার বিপক্ষে ইহুদি ডাইন বা মার চিন্তা করবে না, আমার পক্ষে রায় দিয়ে দিবে, যেহেতু আমি ওমরের দলের লোক, ইসলামের পক্ষের লোক। এই কথা বইলা আল্লাহ নবীর রায়কে অমান্য কইরা সে হযরত ওমরের দরবারে গেছেন। যাই বলতেছেন, ও ওমর ইবনুল খাত্তাব, হযরত ওমর তো ওই সাহাবী যার খেয়াল মোতাবেক, যার কথা মোতাবেক আল্লাহ তাআলা 12 জায়গার মধ্যে কোরআনুল কারীমের আয়াত নাযিল করেছেন। হযরত ওমর জিজ্ঞাসা করলেন, রসুল তো বিচার করার কথা, বলে রসুল বিচার করছেন, রায় দিয়েছেন ইহুদির পক্ষে, এই বিচার আমি মানি না, আপনাকে আমি বিচারক মানি। আপনার ভিতরে এই অনুভূতি আছে যে আমি আপনার দলের লোক, আমি মুসলমান, আমি কলমওয়ালা, আমি কোরআনের পক্ষের লোক, এত কিছু আপনি যাচাই করবেন না, দলের লোক হিসাবে আপনি আমার পক্ষে রায় দিবেন। এই মনোভাব নিয়ে আমি নবীকে বিচারক না মাইনা আপনাকে বিচারক মানলাম। হযরত ওমর বলেন, নবীর রায় অমান্য কইরা আপনি আমাকে বিচারক মানার জন্য আসছেন? আপনি দাঁড়ান, রেডি হইতেছি। হযরত ওমর জন্য বাড়িতে গেলেন, তলোয়ারটাকে মজবুত করে ধারাইলেন, দাঁড়াইয়া ওই মুনাফেকের কাছে এসে বললেন, নবীর রায় অমান্য কইরা কেউ যদি নতুন কইরা ওমরের কাছে রায়ের জন্য আসে, তখন ওমর এই তলোয়ার দিয়া তার বিচার করে। এই কথাটা বইলা একটা কোপ দিয়া সাথে সাথে ওই নামের মুসলমানের কল্লা ফালাইয়ে দিলেন। যদি বলেন সুবহানাল্লাহ। চতুর্দিকে পেরেশানির আগুন,
হযরত উমর একজন মুসলমান হত্যা করে ফেলছে, তারা যদি কেসাস চায় বিনিময়ে হযরত উমরকে হত্যা করা লাগবে। দলে দলে মানুষ আমার নবীর কাছে যাই, ইয়া রাসূলুল্লাহ, উমর তো ভুল করে ফেলছে, মুসলমান হত্যা করে ফেলছে। নবীজি গায়েব জানতেন না, আল্লাহর হুকুম ছাড়া আমার নবী নিজের পক্ষ থেকে কোনো কথা বলতেন না। মুসলমানদের মধ্যে পেরেশানি, মা বোনেরা রোজা মান্নত করলেন, এরকম অনেকে নামাজ ফেরা ফেরা আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ উমরকে তুমি বাঁচানোর ব্যবস্থা করো। উমর যদি দুনিয়ার থেকে চলে যায়, কেসাসের কারণে যদি হত্যা হয়ে যায়, ইসলামের বড় ক্ষতি হবে। সব আল্লাহর দিকে মুতাওয়াজ্জু। এর মধ্যে আল্লাহ তাআলা সূরাতুল বাকারা 65 নম্বর আয়াত নবীজির উপরে নাজিল করলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজা মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা নবীকে জানিয়ে দিলেন, হে আমার রাসূল, হে আমার বন্ধু, হযরত ওমর যে মুনাফিককে হত্যা করে ফেলছে, এতে কেসাসের কোনো প্রয়োজন নাই। আল্লাহ তাআলার খেয়ালিটাই, কোনো মুসলমান যদি নবীকে বিচারক না মানে, কোনো মুমিন যদি আল্লাহ রসুলের ফয়সালাকে না মানে, আর এই কথা যদি বলে মানা না মানা এটা আমার ব্যাপার, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, এটা নাস্তিক মুরতাদেরা বলতে পারে, মুমিন বলতে পারে না। মুমিন যদি আমার নবীকে বিচারক হিসাবে না মানে, সর্বক্ষেত্রে নবীকে আদর্শের প্রতীক মনে না করে, ওই মুসলমান থাকে না, সেই মুরতাদ হয়ে যায়। আর যেই লোকটা মুরতাদ হবে, আল্লাহ তাআলার বিধান হইল তার কল্লাটা কাইটা তারে হত্যা করে ফেলা। হযরত ওমর যে কাজটা করছেন, এটা আল্লাহ পাকের সমর্থনেই করছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মন মতো হইলে আমি আসি, মন মতো না হইলে নাই। তাহলে মুমিন লোক যারা আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, মন চাইলে মানবো, মন না চাইলে মানবো না, এটা মুমিনের কথা হইতে পারে না, এটা কাফের মুশরিকদের কথা। জোরে বলেন ঠিক কিনা? খন্দকের যুদ্ধের মধ্যে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নজর করে দেখলেন, আমার নবীজির পেটে অনেক খিদা, নবীজি অনেক ক্ষুধার্ত, সাহাবায়ে কেরামও ক্ষুধার্ত। নবীজির ক্ষুধার্ত বাপ দেখা হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু বাড়িতে আসলেন। আয়েশা বিবিকে বললেন, বিবি, আল্লাহ নবী অনেক ক্ষুধার্ত, আল্লাহ নবী অনেক দুর্বল, আল্লাহ নবী অনেক ক্লান্ত, নবীকে সেবা করার, খেদমত করার মতো কোনো খাবার ঘরের মধ্যে আছে কিনা? তখন বিবি বললেন, হে আমার স্বামী, সামান্য কিছু এরকম আটা আছে, রুটি বানানো যাবে, ছোট্ট একটা বকরি আছে, জবাই করলে কিছু গোশত হবে। আপনি একটা কাজ করেন, আমরাও তো না খেয়ে আছি, আপনিও যুদ্ধের ময়দানে আসেন, নবীজিকে দাওয়াত করে আসেন। আল্লাহ নবী যদি আমাদের বাড়িতে আসে, তাহলে নবীকে নিয়ে আমাদের ফ্যামিলির যে কয়জন আছে আমরা এক বেলা খাইতে পারবো। আপনি যাইয়া সুফি আল্লাহ নবীকে দাওয়াত করে আসেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে গেলেন, গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, অল্প কিছু আটা আছে, অল্প কিছু গোশতের ব্যবস্থা আছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বাড়িতে আপনার দাওয়াত। নবীজি বুঝতে পারছেন সাহাবী দাওয়াত করছেন নবীজিকে। কয়জন দাওয়াত করছেন? কথা বলেন না কা, কয়জন? নবীজি বুঝতে পারছেন খাওয়ার পরিমাণ কম, এই জন্য সাহাবী নবীজিকে একা দাওয়াত করছেন। নবীজিকে একা দাওয়াত করার পরে রহমতের নবী এই সমস্ত সাহাবীদেরকে লক্ষ্য কইরা, বুখারী শরীফের রেওয়ায়েত, তখন লোক সংখ্যা ছিল 1000। নবীজি একটা এলান করলেন, হে খন্দকের যোদ্ধারা, তোমাদের প্রত্যেকের দাওয়াত হযরত জাবেরের ঘরে। জোরে বলেন সুবহানাল্লাহ। লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুয়া বিল হক লাতাদখুলুন্নাল মাসজিদাল হারাম মুহাল্লিকিনা রুউসাকুম ওয়া মুকাসসিরিন। হিজরত করলেন নবীজি সাহাবীদেরকে নিয়ে, মক্কা থেকে মদিনায় গেলেন। দীর্ঘ 6 বছর চলে যায়।
সাহাবীরা মক্কার জন্য কান্দে, বাইতুল্লাহর জন্য কান্দে, মাকাম ইব্রাহিমের জন্য কান্দে। আল্লাহ নবী ফজরের নামাজের পরে সাহাবীদেরকে বললেন, আজকে আমি একটা মোবারক স্বপ্ন দেখেছি। আল্লাহর হুকুমে আমরা সব মক্কায় গেছি, উমরা পালন করছি। কেউ নিজেদের চুল হলক করছে, কেউ চুলের কসর করছে। এই স্বপ্নের ব্যাখ্যা হইল এই, আল্লাহ পাকের মর্জি আমরা যেন মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে উমরার জন্য রওনা করি। তোমরা কারা কারা মক্কায় যাইবা রেডি হয়ে যাও। 1400 থেকে 1500 সাহাবী রেডি হয়ে গেলেন। আমার নবীজির সঙ্গে মক্কায় যাবেন, উমরা করবেন। এই 1500 সাহাবী নিয়ে যুদ্ধ করার জন্য নয়, মারামারি করার জন্য নয়, আমার নবী উমরার উদ্দেশ্যে মদিনার থেকে যখন হুদাইবিয়া নামক এলাকায় আসলেন। হুদাইবিয়া এমন একটা জায়গা, এই হুদাইবিয়ার সীমানাটা পার হইলে সাথে সাথে মক্কার সীমানা শুরু হইয়া যায়। যারা মক্কায় গেছেন, হজে গেছেন, উমরায় গেছেন, আপনারা দেখবেন মক্কার সীমানা শুরু হইলে এখানে একটা রেহাল দেওয়া আছে। আর এই পাশে হইল হুদাইবিয়া, এই সীমানার থেকে হইল মক্কার এরিয়া শুরু। কাজেই কোনো কাফের মুশরিক মক্কার সীমানায় ঢুকতে পারে না। নবীজি হুদাইবিয়া পর্যন্ত যখন আসলেন, আবু সুফিয়ান লোক পাঠিয়ে দিছে, মোহাম্মদ যেন ওইখান থেকে একটা কদমও সামনে না আসে আমাদের নির্দেশ ছাড়া, আমাদের পারমিশন ছাড়া। আল্লাহ নবী সেই হুদাইবিয়ার ময়দানের মধ্যে থাইমা গেলেন। 1500 সাহাবী, বাড়ি নাই, ঘর নাই, আশ্রয় দেওয়ার মতো এরকম কোনো গাছের ছায়াও নাই। লোক সংখ্যা 1500, পানির পিপাসায় মরে মরে ভাব। উজু করার পানি নাই, গোসল করার পানি নাই, খাওয়ারও কোনো পানি নাই। এর মধ্যে হঠাৎ সাহাবায়ে কেরাম শুনতে পাইলেন যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এক বর্তন সামনে রেখা এই বর্তনের পানি দিয়ে উজু করতেছেন। এই খবরটা শুই না 1500 সাহাবী সব দৌড়াইয়া রসুলের দরবারে গেলেন। নবীজি জিজ্ঞাসা করলেন, তোমরা এইভাবে দৌড়াইয়া আমার কাছে আসার কারণ কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা খবর পাইছি আপনার সামনে নাকি পানি আছে, আপনি নাকি পানি দিয়ে উজু করতেছেন। তখন নবীজি বললেন, দেখো এই বর্তনের মধ্যে পানি আছে, উজু করার দ্বারায় বর্তনের পানি শেষ। বুখারী শরীফের 14 পারার মধ্যে 505 নম্বর পৃষ্ঠার মধ্যে এই হাদিসটা জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে রওয়ায়াত। নবীজির বর্তনে যে পানি ছিল, এই পানি ওযুর মাধ্যমে শেষ হয়ে গেছে। সাহাবায়ে কেরাম যখন গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, পান করার পানি নাই, ওযু করার পানি নাই, গোসল করার পানি নাই, তখন রহমতের নবী নিজের হাত এরম বর্তনের মধ্যে রাখলেন। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী বর্তনে হাতটা রাখার সাথে সাথে নবীজির আঙ্গুলের চিপা দিয়া এইভাবে পানির ঝর্ণা বইতে আরম্ভ করে দিলেন। আমরা 1500 সাহাবী ওই বর্তনের পানি দিয়ে উজু করলাম, বর্তনের পানি দিয়ে গোসল করলাম, আমাদের ভান্ডর মধ্যে রাখলাম। জাবের ইবনে আব্দুল্লাহ বলেন, এইভাবে নবীজির আঙ্গুলের চিপা দিয়া পানি বাহির হইতেছিল। ওই সময় যদি আমরা 1 লক্ষ সাহাবীও পানি ব্যবহার করতাম, আল্লাহ নবীর আঙ্গুল দিয়ে যে পানি বাহির হইতেছিল, এই বরকতের পানির কোনোদিন শেষ হইত না। এইভাবে নবীজির হাতের চিপা দিয়া রহমতের পানির ফোয়ারা শুরু হয়। এইদিকে আবু সুফিয়ান উরওয়া ইবনে মাসউদ, তিনি কলমা পড়েন নাই, মুশরিক, ওনাকে পাঠাইছেন, যাও তো মুহাম্মদ 1500 সাহাবী নিয়া মরুভূমির মধ্যে অবস্থান করছে, এরা কি জেতা আছে না মারা গেছে, খবর লাও। উরওয়া ইবনে মাসউদ এরকম হুদাইবিয়ার সীমানার মধ্যে আসছেন। আয়েশা দেখেন মুসলমানেরা গোসল করতেছেন, উজু করতেছেন, পানির কোনো অভাব নাই। নবীজি মাঝখানে বসা, সাহাবায়ে কেরাম আমার নবীকে ঘিরাও দিয়ে বসে আছেন। নবীকে তারা এত ভালোবাসতেছেন, নবীজি যখন মুখের থেকে থুতুরা ফালায়, এই থুতুরা মাটিতে পড়ার আগে আগে সাহাবায়ে কেরাম নিজের হাতের মধ্যে লয়। আবার কেউ কেউ নবীজির থুতু মোবারক জামা কাপড়ের মধ্যে লাগায়, আবার কেউ কেউ আল্লাহ নবীর থুতু মোবারক চেহারার মধ্যে লাগায়। মুহাম্মদ গারান্দাজে আবেদাহান,
বরা আবে কুনবি কুনান আঞ্জুমান কে গিরদান দে মালাম দে বর চশমে রু আজা আবে তাজা কুনান আবরু। ওরওয়া ইবনে মাসউদ অবাক হয়ে যায়, ও নবীর সাহাবীরা, আমরা তোমাদেরকে নিয়ে চিন্তায় ছিলাম এখানে পানি নাই, অথচ আমরা দেখতেছি তোমাদের কাছে পানির কোনো অভাব নাই। তোমরা মুহাম্মদকে এত ভালোবাসো, থুতুরা পর্যন্ত জমিনে পড়তে দেও নাই, এটার রহস্য কি? তখন সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহর কসম খেয়ে বলছি, আমার নবীর জবানের থুতু মুবারক অন্য মানুষের থুতুর মতন না। নবীজির জবানের থুতু মুবারক যদি জামা কাপড়ের মধ্যে লাগায়, শরীরের মধ্যে লাগায়, যেই জায়গার মধ্যে নবীর থুতু মুবারকটা লাগে ওই জায়গার থেকে দীর্ঘদিন পর্যন্ত শুধু মেশক আম্বরের ঘেরান ছড়াইতে থাকে। এমনকি কে গিরদান দে মালাম দে বর চশমে রু আজা আবে তাজা কুনান আবরু। কারো চেহারা যদি মলিন হয়ে যায়, কারো চেহারা যদি ফ্যাকাশে হয়ে যায়, আমার নবীর থুতু মুবারক হাতের মধ্যে লাগাইয়া চেহারার মধ্যে ডলা দিলি সাথে সাথে চেহারাটা নুরানি হয়ে যায়। কাফের মুশরিকরা পর্যন্ত এই বিষয়ে একমত ছিল। আল্লাহর নবী কোনো রাস্তা দিয়ে হাইটা গেলে দীর্ঘদিন পর্যন্ত ওই এলাকার মধ্যে শুধু মেশক আম্বরের গ্যারাম ছড়াইতো। ওরওয়া ইবনে মাসউদ যখন দেখলেন আল্লাহ নবীর পানির কোনো অভাব নাই, আল্লাহ নবীর ভালোবাসার মতো লোকের কোনো অভাব নাই, তাইলে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, হে আমার হাবিব, হে আমার বন্ধু, যেই নবীর থুতুর মধ্যে পর্যন্ত রহমত, থুতুর মধ্যে পর্যন্ত বরকত। ইমাম আসিম রহমতুল্লাহ আলাইহি মদিনার মানুষ, উনি বেশিরভাগ সময় মদিনার মসজিদে বৈশা আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করতেন। কিন্তু ইমাম আসিম রহমতুল্লাহ আলাইহি যখন কোরআন তেলাওয়াত করতেন, ওনার মুখের থেকে এমন একটা সুগ্রাণ বাহির হইতো, পুরা মসজিদ গ্যারানে মুখরিত হয়ে যায়। মুসল্লিরা জিজ্ঞাসা করলেন, ও ইমাম আসিম, আপনি কোরআন তেলাওয়াত করলি আপনার মুখের থেকে মেশক আম্বরের গ্যারান আসে, এটার রহস্য কি? তখন ইমাম আসিম রহমতুল্লাহ আলাইহি বলেন, বেশিরভাগ সময় আমি রিয়াজুল জান্নার মধ্যে বৈশা কোরআন তেলাওয়াত করতাম। একদিন রিয়াজুল জান্নার মধ্যে বসলাম, আমার মধ্যে নবীর রওজার মধ্যে কোনো পার্টিশন ছিল না, একবারে কাছাকাছি বৈশা আমি কোরআন তেলাওয়াত করি। তেলাওয়াত করতে করতে হঠাৎ করে আমার চোখ লেগে গেছে, ঘুমের ভাব আইসা গেছি। গাছে দূরম বজসমানি ফেরাকত, গাছে দূরম বজসমানি ফেরাকত, দমুদম বরবরুহানি মুলাকাত, দমুদম বরবরুহানি মুলাকাত। আমার যখন চোখটা লাগে আসে, হঠাৎ করে দেখি রহমতের নবী আমার সামনে এসে হাজির। নবী বলতেছে, ও ইমাম আসিম, তুমি যখন কোরআন শরীফ পড়ো তোমার তেলাওয়াত বড় সুন্দর, তোমার তেলাওয়াত বড় শুদ্ধ, তুমি যে জিহ্বাটা দিয়া মাবুদের কোরআন তেলাওয়াত করো, যেই মুখের দাঁত দিয়া মাখরাজ সিফাতগুলো সুন্দরভাবে আদায় করো, তুমি তোমার জিহ্বাটাকে বাহির করে দাও। ওই স্বপ্নের মাধ্যমে আমি যখন আমার জিহ্বা জবান যখন বাহির করে দিলাম, তখন আল্লাহর নবী আমার জিহ্বার মধ্যে চুমা খাইলেন। আমার যখন ঘুম ভেঙে যায়, এর পরের থেকে আমি যখনই মাবুদের কোরআন তেলাওয়াত করি, আমার জিহ্বা মোবারক থেকে মেশক আম্বরের গ্যারান বাহির হইতেই থাকে। এই জন্য দোস্ত আহবাব, বরকত দেওয়ার মালিক জোরে বলেন কে? আল্লাহ তাআলা। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দাওয়াত করতে গেছে, কয়জন? একজন। কথা বলেন, কয়জন? একজন। কিন্তু নবীজি হুকুম করলেন, এ খন্দকের যোদ্ধারা 1000 সাহাবী, তোমাদের প্রত্যেকের দাওয়াত জাবের সাহেবের ঘরে। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু চিন্তার মধ্যে পড়ে গেলেন, আমি দাওয়াত দিছি নবীরে কয়জন? কথা বলেন, কয়জন? নবীরে দাওয়াত দিছি কয়জন? আর নবী দাওয়াত দিয়ে লাইছে 1000। চিন্তা পড়ে গেলেন। চিন্তা ফিরা কতক্ষণ চিন্তা ভাবনা কইরা একটা দৌড় দিলেন বাড়িতে। বাড়িতে এসে বিবিরে বলেন, বিবি বিপদে পড়ে গেছি। বলে কি? নবীরে দাওয়াত দিছে একা। আল্লাহ নবী বুঝতেও পারছেন
খাওয়ার পরিমাণ কম। জিজ্ঞাসাও করছেন, বলছি অল্প আটা, অল্প গোস্ত। এটা যাই না বুঝা শুই না নবীজি 1000 সাহাবী দাওয়াত দিয়ে গেছে। এখন মাথায় কিছু ধরে না। যদি বলি যে রসুল এত মানুষ খাওয়ানো আমার পক্ষে সম্ভব না, নবীর সাথে বেয়াদবি হবে, আর বেয়াদবি হইলে সব আমল বরবাদ হয়ে যাবে। আর যদি বলি আসেন, তাহলে এত মানুষের খাবার তো নাই। এই দ্বিমুখী চিন্তায় পইরা আমি তোমার কাছে আসছি পরামর্শের জন্য। তুমি বলো এখন কি করব। নবীজির দাওয়াত দিয়েছেন একজন, নবী দিলেন 1000 জন। আমাদের দেশের মেয়ে লোক যদি হইতো, বর্তমানের মেয়ে লোকরা বলতে হুজুররা খাওয়ানোর কথা শুনলে পাগল। একজনের জায়গায় 1000 জন, 30 জনের জায়গায় 90 জন, লন ঘরের মধ্যে তালা দিয়া ফলে জায়গা। এত মানুষ খাওয়া আমগো পক্ষে সম্ভব না। এই জাতের মেয়ে লোক সমাজে কথা জোরে বলেন আছে না নাই? কিন্তু জাবের রাদিয়াল্লাহু বিবি বললেন, স্বামী গো আমার, একজন দাওয়াত দেওয়া হইল আমাদের সিদ্ধান্ত। আপনিও নবীর উম্মত, আমিও নবীর উম্মত। এই উম্মতের কথা মাইনা চলা নবীর উপরে ফরজ না, নবীর উপরে ওয়াজিব না। কিন্তু 1000-এর দাওয়াত দেওয়া এটা হইল নবীর সিদ্ধান্ত। নবী যদি কোনো কথা বলে এটা মাইনা চলা উম্মতের উপরে ফরজ। আর উম্মত যদি কোনো সিদ্ধান্ত দেয় এটা মাইনা চলা নবীর উপরে ফরজ না, ওয়াজিব না। এই জন্য বাবা, নবীর কথা মাইনা চলা উম্মতের উপরে ফরজ। উম্মতের কথা নবী মানবে না, ফিসাবের কথা মাইনা চলা মুরিদের উপরে জরুরি, ওস্তাদের কথা মাইনা চলা ছাত্রের উপরে জরুরি, স্বামীর কথা মাইনা চলা বিবির জন্য জরুরি। এর উল্টা যদি হয়, সন্তানের কথায় যদি বাবা চলে, মুরিদের কথায় যদি ফিসাব চলে, উম্মতের কথায় যদি নবী চলে, বন্দার কথায় যদি আল্লাহ চলে, এইখানে আযাব আর গজব ছাড়া কিছুই আসবে না। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু লম্ব হইব। আমগো দেশের মধ্যে গজব হইছে এই, আমরা আলেমের কথায় পাবলিক চলমু, এদের মধ্যে রাজি না। বরং পাবলিকের কথায় আলেম চলতে হবে, মুরিদের কথায় পীর চলতে হবে, উম্মতের কথায় নবী চলতে হবে, বন্দার কথায় আল্লাহ চলতে হবে। এই উল্টা পথ যখন অবলম্বন করব, রহমতের জায়গায় গজব আসবে। কথা জোরে বলেন ঠিক কিনা? যেমন মনে করেন নিয়ম হইল আলেমের কথায় পাবলিক চলবো, পাবলিকের কথায় আলেম চলবো না। এতে আপনারা একমত কারা? হাত তুলে দেখা। দাওয়াত দিছে হুজুরের, 16 বছর পরে আল্লাহ ওনার একটা হোলা দিছে। স্বামী স্ত্রী দুজনে পরামর্শ কইরা একজন বড় হুজুর, যে বেটা কবুল হয়ে যায় এমন বড় একজন মুরব্বী হুজুরের কাছে গিয়ে বলছেন, হুজুর আপনি দোয়া করলেই বলে কবুল হয়। 16 বছর পরে আল্লাহ একটা ফোলা দিছে, আমরা দাওয়াত দিলাম, আপনি ছেলেটার জন্য দোয়া করে আসবেন। হুজুরে গেছেন বাড়িতে, গিয়া খাওয়া লওয়া শেষ। এখন হুজুরে দোয়া করব বাপ। বাড়িওয়ালা জিগে, হুজুর ওই কি আপনি কি মুনাজাত দিয়া লইতেছেন? হা। ওমা খাওয়াইলাম আমি, দাওয়াত দিলাম আমি, আমার কথাবার্তা সারা আপনি আপনার বুঝমতো মুনাজাত দেন। এরকম তারা হুজুর তো বালা না, আমি যেমনে বলবো আপনি এমনি না মুনাজাত দিবেন। হুজুরে বলেন দোয়া কেমনে করা লাগে? ইতান পাবলিকের জিগে দোয়া করা লাগে না। দোয়া কি সিস্টেমে করতে হয় এই লেখাপড়া আমাদের ভিতরে আছে। কথা জোরে বলেন ঠিক কিনা? জিগে, হুজুর আপনি কেমনে দোয়া করবেন? আমি দোয়া করবো আপনার জন্য, বাবার জন্য, মার জন্য, জেতা মরা ডাইনে বামে যা আছে প্রত্যেকের জন্য মিলেয়া আমি দোয়া করবো। খানা তো আর কম খাওয়াইন নাই। বেড়াকে, হুজুর আপনার ফাউডির দর্শি, আপনার মন মতন দোয়া না কইরা খাওয়াইছি আমি, বল মাছ দিয়েছি আমি, আমার বুঝ মতন দোয়া করেন। আপনি এত 14 গোষ্ঠী মিলে যদি দোয়া করেন, দোয়া বাঘ হইতে হইতে আমার ফলার বাঘে অল্প কুদুর ভরব। হুজুর আপনার ফাউডির দর্শি, আপনার কোরআন হাদিস থন, আমি যেমনি কই এমনি দোয়া করেন। হুজুরকে আপনার খেয়াল কি? হুজুর আমার খেয়াল হইল আজকা শুধু আমার ফলাটার নাম লইলে দোয়া করবেন, ডাইনে বামে দোয়া ঘুরাইবেন না। আব্বা আমার কথা আজকে বলবেন না, লাগে আব্বা আমার জন্য আলাদা মুনাজাত করবো। আমার 16 বছর পরে আল্লাহ একটা ফলা দিছে, দোয়া ডাইনে বামে গেলে কইমা যাবে, একে শুধু আমার ফলা, শুধু আমার ফলা। হুজুর বুঝে ব্যাক করলে হুজুর করে কানে ধরে ঘুরইতে চায়। হুজুরে বলেন জীবনে তোমার দাওয়াত আর লইতাম না, তো তোমার ফলার নামই শুধু দোয়া।
বলে হা। তোমার ফুলার নাম কি? নাম কও। হুজুর আমার ফুলার নাম সাগর। কথা কর, এটার ফুলার নাম কি? কথা জোরে কর না, ফুলার নাম কি? এই যখন কইছে ফুলার নাম সাগর, হুজুর গো দেখেন বাজান, সাগরে 3 বার আমার বাড়ি ভাঙছে। কত টাকা পয়সার মালিক আমি ছিলাম। এই সাগইরায় আমার হতের বিঘেরি বানাইছে। আমনে কন্যা যদি আমার হাত দিয়েও ভাঙালা এই নামে আমি দোয়া করতে পারতাম না। সাগরের নামটা শুনলেই আমার কলজের মধ্যে পানি যায় না। তাইলে এখন আমও গেছে, সারাও গেছে। এই জাতের মানুষ সমাজের মধ্যে আছে না নাই? জোরে বলেন আছে। গরিব, চোখ নাই, আন্দা, ভিক্ষে করে। আর একজনের ধমক সেই বেটা কানার কানা। এখানে আমরা সব গরিব মানুষ, আগাইতে পয়সা নাই। তুই ওই সামনের দোকানে যা, এখানে বিদেশি কিছু পার্টনার আছে, হেরা যদি একবার ভিক্ষা দেয় জীবনের কাম শেষ হয়ে যাব। আন্দা বেটা তো চোখ নাই, গিয়া তো এখানে বলে বিদেশি ফাটি আছে, ঘরে ভাত নাই, খাওয়ান নাই, লেহা নাই, করা নেই, অভাবে আছে, একটু সাহায্য করেন। এই একটা বিদেশ থেকে মাত্র আইসে, গরম টাকা ফট করে আন্দারে দিছে 100 টাকার নোট। আন্দায় আতায় তাতে বুঝতে পারছে 100 টাকার নোট। আল্লাহ, মাইসে 2 টাকা 5 টাকা দেয়, এই বেটা যখন 100 টাকা দিছে, আধা ঘন্টা এর জন্য দোয়া করবো। দোয়া যে করবো, বেটা না বেরি, জুয়ান না বুড়া, বুঝ করে দোয়া না করলে তো পাবলিক বিভিন্ন রকমের আছে। এখন জুয়ান না বুড়া, বেড়া না বেরি, এটা বুঝার জন্য এই ফকির আন্দা বেড়ার মাথার মধ্যে হাত দিছে। হাত দিয়ে দেয় মা গো, বড় বড় চুল। গলার মধ্যে হাত দিয়ে দেয় একটা মোড়া সেল। কানের মধ্যে হাত দিয়ে দেয় এন কানের দুল। বেড়া আর আতাহাতির দরকার নাই, 3 জায়গা হাত দিয়া আমার বুঝইছে, যেহেতু চুল বড়, গলার সেল, কানের মধ্যে জিনিস, বেটা টের ফেলেছে লোকটাকে। হ্যাঁ হাত উঠেছে, হাত উঠে আল্লাহ, এই মাইয়াডায় আমার 100 টাকা দিছে, হ্যাঁ ভালাছে একটা জামাইয়ের ব্যবস্থা করে দেন। হ্যাঁ তো লাভ দুই তো, আমি মেয়ে নাকি? তুই কি? আমি আস্তা বেড়া, তুই কোন হওয়াদের বেড়া? চুল রাখছত মায়ের ডক, চেন ফিনছত মায়ের ডক, জিনিস ফিনছত মায়ের ডক, এরম বেড়া হইয়া বেডির শুরু ধরে এরম যুগ আমার বাংলাদেশে, কথা জোরে বলেন আছে না নাই? কোরআনের হাদিসের মধ্যে আল্লাহ রসুল এরশাদ ফরমান, যেই পুরুষ নারীর বেশ ধরে ওই পুরুষের উপর আল্লাহ লানত, যেই নারীরা পুরুষের বেশ ধরে তাদের উপর আল্লাহ তাআলা লানত। কথা বলেন ঠিক কিনা? আলেম তোমার কথা চলবে, তোমার গজব আসবে। তুমি আলেমের কথা চলো, তোমার উপরে রহমত আসবে, আল্লাহর রহমত আসবে। কথা বলেন ঠিক কিনা? তাইলে দাওয়াত দিতে গেছেন কয়জন? কথা কোন কয়জন? নবী দাওয়াত দিছে 1000। এখন বিবি বললেন, স্বামী গো আমার, একজন দাওয়াত দেওয়া আমাদের সিদ্ধান্ত। আমরা হইলাম উম্মত, উম্মতের কথা মাইনা চলা নবীর উপরে ফরজ না ওয়াজিব না। আর নবী যদি কোনো ফয়সালা দেয়, বুঝে আসুক চাই না আসুক, ফয়সালাটা যদি সত্য হয় এটা মান্য চলা তোমার উপরে ফরজ, আমার উপরে ফরজ। তুমি নবীর সাথে বেয়াদবি করো না। 1000 সাহাবী নিয়ে নবীকে আসতে দাও। আর এই কথা যাই না রাখো, সূরাতুত তাহরিমা 28 পারা, ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাহু। আমার আল্লাহ তাআলা নবীর শানে বলেন, ওই দিনের কথা স্মরণ করেন বাজান, সেই দিন ইজ্জতওয়ালা মানুষ ইজ্জত হারাইয়া ফেলবি। অনেক সুখী সুখী মানুষ দুঃখের সাগরে হাবুডুবু খাবে। সেই বিপদের দিন, ইয়াউমুল হাসরের দিন, আমার আল্লাহ তাআলা নবীকে অপমান করবেন না। ওয়াল্লাযীনা আমানু মাহু, নবীর সঙ্গে ঈমানদার যারা মুমিন তাদেরকে অপমান করবেন না। ইয়াসা নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, মুমিনদের ডানে বামে নূর থাকবে। ইয়াকুলুনা রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। স্বামী গো আমার, নবীকে নবীর কাজ করতে দেন, আল্লাহকে আল্লাহর কাজ করতে দেন। আমার নবী 1000 সাহাবী নিয়া জাবের রাদিয়াল্লাহু বাড়িতে উপস্থিত। জাবের ফাকশাক রেডি হয়েছে, বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এই হইল গোশতের পাতিল। ইয়া রাসূলুল্লাহ, এই হইল রুটির পাতিল। রুটির পাতিল আর গোশতের পাতিলটা নবীদের সামনে যখন গেছে, আল্লাহ নবী বরকতের জন্য দোয়া করলেন। আর জাবেরকে বলেন, জাবের মেহমানদেরকে বসে দাও, ডান দিক থেকে খাবার পরিবেশন করবা, ঢাকনাটা সরাইবা না, ভিতরে কি আছে না আছে সেগুলা দেখার চেষ্টা করবা না। এইভাবে মেহমানরা বসে যায়।
আল্লাহ নবী নিজে না খাইয়া সাহাবীদেরকে ঘুরা ঘুরা দেখেন, উঁচা মে তেরে খাকা বিস্তরে হে হামারা, ऊंचा में तेरे खाका बिस्तर है हमारा, ये फर्श तो मखमल से भी बढ़कर है हमारा, दीदारे खुदा जलवाए अहमद है नजर में, या ईद का दिन अरसाए महशर है हमारा, जुल्फों को जरा खोल दो बुर्का को हटा दो, मुद्दत से पेरिशा दिली मुस्तर है हमारा, उम्मत में तुम्हारी है गोला मुंह में तुम्हारा, तकदीर हमारी है मुकद्दर है हमारा। मेहमान खाবার বসে গেছে, আল্লাহর নবী ঘুরা ঘুরা সাহাবীদেরকে দেখে, তাকে বলেন যাবে এইখানে রুটি আরো বাড়াইয়া দাও, এইখানে গোশত আরো বাড়াইয়া দাও, আমার এই উম্মত আজকে 3 দিন পর্যন্ত না খাওয়া, উনি আজকে 2 দিন পর্যন্ত না খাওয়া। সাহাবায়ে কেরাম খায়, নবীজির শত খিদা থাকা সত্ত্বেও নবী নিজে না খাইয়া উদ্ধর্ত উম্মতদেরকে খাওয়ায়। এইভাবে খাইতে 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 বাজান এরকম 1000 সাহাবীর খানা যখন শেষ হয়ে যায়, হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার আসল মেহমান তো নবী। 1000 সাহাবী খাইয়া শেষ, প্রত্যেকে খাইয়া সন্তুষ্ট হয়ে গেলেন। আমি যদি নবীরে খাওয়াইতে না পারি, নবী যদি না খাইয়া যায়, আমার কলিজাটা জ্বলা যাবে, আমি পেরেশান হইয়া যাব। পাতিলের মধ্যে খাবার জানি আছে কিনা। 1000 সাহাবীর খাওয়া শেষ হওয়ার পরে হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু রুটির পাতিলের থেকে ঢাকনা সরাইলেন, গোশতের পাতিলের থেকে ঢাকনাটা সরাইলেন, সরাইয়া আমার নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর জাতের কসম খাইয়া বলছি গো নবী, 1000 সাহাবী খাওয়ার আগে যেই পরিমাণ রুটি, যেই পরিমাণ গোশত পাতিলের মধ্যে ছিল, 1000 সাহাবীর খাওয়া শেষ হয়েছে, কিন্তু খোদার কসম রুটি আর গোশত আগের মতোই দেখা যায়। সুবহানাল্লাহ। নবী বলেন, যাবেন কেন ঢাকনাটা সরাইলা, কেন রুটি গোশত কুদরতের মধ্যে হাত লাগাইলা? ওই যে তুমি এ কিনার বিশ্বাস করছ, তোমার বিবির থেকে তুমি ঈমান তারে মজবুত করে নিছ। আমগো কথায় নবী চলবে না, পাবলিকের কথায় হুজুর চলবে না, উম্মতের কথায় নবী চলবে না, বরং নবীর কথায় উম্মত চলবে। বুঝে আসুক না আসুক, তোমাদের স্বামী স্ত্রীর ইখলাসের কারণে, নবীর হুকুমকে মান্য করার কারণে তোমাদের খানার মধ্যে আল্লাহ তাআলা এই পরিমাণ বরকত দান করছিলেন। যদি ডাকনাটা না সরাইতা, আরো অসংখ্য মানুষও যদি এই বরকতের খানা খাইতো, সহজে বরকতের খানা শেষ হইতো না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য বাজান আমি শেষ করব, 7:30টায় আজান হবে, যেখানে আমার আছে নাসাই শরীফের একটা হাদিস আছে, ইউসুফ ওয়াহলুন নার, নেক বদ যখন হিসাব হয়ে যাবে, একদল বন্দা গুনাহগার, এখন তাদের বদের সংখ্যা বেশি, নেকের সংখ্যা কম, হিসাব অনুযায়ী নিয়ম অনুযায়ী তারা জাহান্নামে যাওয়ার কথা, কিন্তু তারা মাবুদের রহমতের আশায় আশায় ডাইনে যায় বামে যায়, জাহান্নামের দিকে যায় না। অথচ করা হুকুম হয়ে গেছে, ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, কাফেরদেরকে হাঁকাইয়া হাঁকাইয়া ফিরাইয়া ফিরাইয়া জাহান্নামের দিকে যখন নিয়ে যাবে, হাত্তা ইযা জাউহা, জাহান্নামের কাছাকাছি গেলে, ফুতিহাত লাহুম আবওয়াবুহা, জাহান্নামের সব কয়টা দরজা খুলিয়া যাবে। وقال لهم خزنتها, জাহান্নামের দায়িত্বশীলেরা বলবে, আলাম নাকুম, জাহান্নামের দায়িত্বশীলেরা বলবে, এরকম লিকা ইয়াউমিকুম হাযা, তোমাদের কাছে কি এমন আলেমরা আসে নাই, এই জাহান্নামের ভয় দেখায় নাই? ক্বালু বালা ওয়ালাকিন, এরকম ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাব আলাল কাফিরিন, আল্লাহ আযাব গজবের ভয় দেখাইছে, কিন্তু ঈমান লই নাই, কাফের হইছি, কাফের শাস্তির যোগ্য হয়ে গেছি। তখন আল্লাহ তাআলা বলবেন, ইলাদখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা, এত কথার দরকার নাই, লাথি মেরে জাহান্নামে ফালাইয়া দাও। ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন, এই অহংকারীদের জন্য জাহান্নাম হলো খারাপ জায়গা। কাফেররা মুসলমান হয় না অহংকারের কারণে। বর্তমান সমাজে বহুত লোক দেখা যায়
আমরা যদি বারবার নামাজ পড়ি, রুকু করি, সেজদা করি, টুপি পিন্ধে ফাগড়ি মাথায় দেই, জুব্বা পরে যদি চলি, তাহলে আমরা যে দাফটের সাথে আছি দাফটটা থাকবে না, অহংকারের ভাব থাকবে না। অনেক কাফের কলমা পড়তে পারে নাই, তাদের অহংকারের কারণে। মোহাম্মদকে নবী মানলে মোহাম্মদের দাম বাইরা যাবে, আমাদের দাম কমে যাবে। আমরা হয়ে যাব ওনার পিছনের সারির, উনি হয়ে যাবেন আমাদের প্রথম সারি। এই জন্য তারা কলমা পড়তে পারে নাই, অহংকারের কারণে। একদল মানুষকে আল্লাহ তাআলা বলবেন, ইউসাফু আহলুন নার, তোমরা তো জাহান্নামী, কাতার বন্দী হয়ে দাঁড়াইয়া যাও। ফায়ামুররু বিহিমুর রাজুলু মিন আহলিল জান্নাহ, যেই রাস্তা দিয়ে জান্নাতীরা জান্নাতের মধ্যে যাবে, তোমরা ওই রাস্তায় দাঁড়াইয়া যাও। আমি আল্লাহ কথা দিলাম, একজন জান্নাতি লোক যদি তোমাদেরকে সুপারিশ করে, তোমাদের যত গুনাহ আছে গুনার দিকে তাকাইব না। একজন জান্নাতীর সুপারিশে আমি আল্লাহ গুনার দিকে না তাকাইয়া মাফ কইরা ওই জান্নাতের সঙ্গী বানাইয়া জান্নাতের মেহমান বানাইয়া দিব। তখন এই লোকেরা মনে মনে ভাববে, আল্লাহ আপনি কত বড় সুযোগ করে দিছেন, যেন যে জান্নাতীরা জান্নাতে যাবে, দাঁড়িয়ে থাকমু, যেই কোনো পরিচিত একটা জান্নাতি সুপারিশ করলে বলে আমাদেরকে আপনি জান্নাত দিয়ে দিবেন, কোনো টেনশন নাই। আমার শ্বশুর বাড়ির বহুত আত্মীয়, আমার ভাইরা সম্বন্ধীর গোষ্ঠী অনেক বড়, আমি কত পরিচিত লোক পাইয়া যাব সুপারিশের মতো, নো টেনশন, আমার আর কোনো টেনশন নাই, আমার কপাল খুললে গেছে। দাঁড়িয়ে যাবে জান্নাতের রাস্তা দিয়া, হাজার হাজার মানুষ জান্নাতে যায় মনের আনন্দের সাথে। তাকে রুইছে দেখি কারোরে চিনে কিনা, হাজার হাজার মানুষ যাইতেছে, একজন মানুষেরও চিনে না। আফসোস করে বলবে, আল্লাহ গো, আমার আত্মীয় স্বজন গুলা গেল কোথায়, জীবনে আমার বন্ধু বান্ধব গুলা গেল কোথায়, যাদের সাথে জীবন কাটাইলাম, রাতের পর রাত যাদের সঙ্গ দিলাম, হোটেলে কাটাইলাম, টেলিফোন করলে আইবের দিকে না তাকাইয়া বন্ধুর পিছনে পিছনে গেলাম। আজকের এই বিপদের দিনে আমার কাটি কাটি বন্ধুরা গেল কোথায়? আল্লাহ তাআলা জবাব দিবেন, যাদেরকে বন্ধু বানিয়ে জীবনে চলছ ওইগুলো সব জাহান্নামে চলে গেছে। আর জাগরে মানুষ মনে করো নাই, হুজুরদেরকে 2 পয়সা দিয়া গণো নাই, আলেমদেরকে 5 পাই দিয়া গণো নাই, আল্লাহওয়ালাদেরকে 2 পয়সার মূল্য দেও নাই, যাদের সঙ্গ দেও নাই, যাদের সাথে ভালোবাসা রাখো নাই, আজকে এরাই জান্নাতে যাইতেছে। আর যাদেরকে বন্ধু বানিয়েছিল সব জাহান্নামে গেছে। ওই দিন বুঝে আসবে বাবা, আল্লাহওয়ালাদের সঙ্গে জীবনটা কাটাইলে 24 ঘন্টার দরকার নাই, কিছু সময় হইল আলেমের সাথে চলা, এই মন মানসিকতা থাকা আমাদের দরকার আছে না নাই? হঠাৎ করে দেখবি ফায়াকুলুর রাজুলু মিনহুম ইয়া ফুলান আমা তারিফুনি ইন্নী সাকাইতুকা শুরবাতান ওয়া ক্বালা বাযুহুম ইয়া ফুলান আমা তারিফুনি ইন্নী ওয়াহাবতু লাকা উযওয়ান। হঠাৎ করে দেখবে বাজান এরকম কিছু জান্নাতি লোক যায়, ডাক দিয়ে বলবেন, হুজুর আপনি একটু দাঁড়ান, আমা তারিফুনি, হুজুর আপনি আমারে চিনেননি? হুজুরে বলবেন, না রে বাজান আমি তো চিনি না। বলে, সাকাইতুকা শুরবাতান, আমি একদিন আপনারে পানি পান করাইছিলাম, আমি একদিন আপনারে ওজুর পানি দিছিলাম, আপনার চাকরিটা চলে যাবে বাপ, সব আপনার বিরুদ্ধে চলে গেছে বেইনসাফ জুলুম কইরা। তখন আমি দাঁড়াইছিলাম আপনার পক্ষে, আপনার সম্মান রক্ষা করার জন্য আমি জীবনে এই উপকারটা আপনারে করছিলাম। এমন হাজার হাজার যুবক বাংলার জমিনে আছে। তখন ওই লোকটা বলবে না, আপনি পানি পান করেছেন, আপনি আমার উপকার করছেন। বলে, হুজুর আপনি যদি একটু উপকার করতেন, ফাইয়াসফাউলাহু ফায়ুদখিলাহুল জান্নাহ। তখন হুজুর বলবে, আল্লাহ গো, এই লোকটা পানি খাওয়াইছে, হুজুর পানি দিছি, আমাকে উপকার করছে, আমি এই লোকটার জন্য আপনার কাছে সুপারিশ করতেছি। আল্লাহ বলবেন, বান্দা লাখ লাখ গুনাহ থাকা সত্ত্বেও তোমার সুপারিশ পাইয়া এই গুনাহগাররে মাফ কইরা তোমার সঙ্গে জান্নাতের মেহমান বানাইয়া দিলাম। এই জন্য মাশাআল্লাহ আমার কলিজা ভরে গেছে। আমি ভাবছি মাগরিবের পরে ওদের লোক পাবো না, মাশাআল্লাহ পুরা প্যান্ডেল ভরা। আজকে মাদানী সাহেব হুজুর আছেন, মুফতি নজরুল ইসলাম কাসিমি সাহেব আছেন, অনেক বড় বড় আলেমদের এই সমাবেশ।
শেষ পর্যন্ত আমরা এই সমাবেশে থাইকা যেই মাদ্রাসার উদ্যোগে আজকের এই মাহফিল ইসলামিয়া মাহমুদিয়া মাদ্রাসা, এরকম রফিক ভাই উনিও আমাকে বারবার ফোন করছেন, মাওলানা সুলাইমান সহকারে বাসায় গিয়ে দাওয়াত করছেন, এইখানে মাগরিবের বয়ান কইরা আমি দূরে আবার আরেক জায়গায় যাব, কিন্তু আপনাদেরকে ফাইয়া দেখে খুব খুশি। আবার মাদানী সাহেব ফোনও করছে যে হুজুর আমার মাদ্রাসাটা একটু ফারাই যাবেন।